কসবা কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এর আগে আপনাদের কসবা থানার সামনে দেখেছি, যেখানে নাগরিক সমাজের তরফে বিক্ষোভ দেখানো হয়। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি কসবা ল কলেজের সামনের ছবি। সেখানেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সেখানে প্রত্যেকেই চাইছেন ন্যায্য বিচার এবং এরকম একটা নক্কারজনক ঘটনা, তার প্রতিবাদ চাইছেন সবাই। এবং তারই প্রতিবাদে কিন্তু কসবা ল কলেজের সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে কসবা থানার সামনে নাগরিক সমাজ তারা বিক্ষোভ দেখায় কসবা কাণ্ডের প্রতিবাদে। নাগরিক সমাজের তরফে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি যেমন একদিকে আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে কসবা ল কলেজের সামনেও কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। নারী ঐক্য মঞ্চের তরফে কসবা ল কলেজের সামনে বিক্ষোভ চলছে। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতেই নারী ঐক্য মঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে কসবা ল কলেজের সামনে। এর আগে কসবা থানার সামনে নাগরিক সমাজের তরফে বিক্ষোভ দেখানো হয়। যেহেতু আজকে থানায় এসেছি, তার কারণে দাবিগুলো থানা সেন্ট্রিক আমাদের ডিমান্ডগুলোর মধ্যে, তাই আমরা অবশ্যই এই কথাটি রেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে সেটি নিরপেক্ষ তদন্ত হোক, সেটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক, চার্জশিট পেশ করা হোক। তাছাড়া যে 20টি মামলা আনরিজলভড রয়েছে সেগুলিকে আবার খোলা হোক, প্রপার রেজলিউশনের দিকে যাওয়া হোক। এবং তৃতীয় যে দাবিটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে ফিয়ার অ্যাটমসফিয়ারের জন্য আগে অনেক ল কলেজের স্টুডেন্টরা এসে কথা বলতে পারেননি মনোজোৎ মিশ্রর বিরুদ্ধে, তাদের সবাইকে কারেক্ট ফর্ম অফ সেফটি এবং অ্যানোনিমিটি এনশিওর করে যাতে কসবা পুলিশ স্টেশন সুমোটো অ্যাকশন নেয়, তাদেরকে কমপ্লেন রেজিস্টার করার জায়গা দেয় এবং সেগুলি নিয়ে পরবর্তী তদন্ত তৈরি করে। একদিকে নাগরিক সমাজ যেরকম পথে নেমেছে, অন্যদিকে কসবা ল কলেজের সামনে বিক্ষোভে সামিল হয়েছে নারী ঐক্য মঞ্চ। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, কি দাবি তোলা হচ্ছে এই ঐক্য মঞ্চের তরফ থেকে? দেখো, তুমি দেখতে পাচ্ছ সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে অনুসুয়া যে নারী ঐক্যমঞ্চ রয়েছে, সেই নারী ঐক্যমঞ্চের তরফে এখানে প্রতিবাদ দেখানো হচ্ছে। তারা যেমনটা দাবি করছেন যে এই যে মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে অভিযোগ, ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এই মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও কি করে এই ল কলেজে তার প্রবেশাধিকার ছিল, সেই নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং সেই প্রশ্ন, একাধিক প্রশ্ন তুলে তারা এখানে ল কলেজের সামনে তারা প্রতিবাদ করছেন, স্লোগান শাউটিং করছেন। এবং তারা বলছেন যে পুলিশের কাছে তারা ইতিমধ্যেই লিখিতভাবে তারা বিষয়টা জানিয়েছিলেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবেন। তারা যখন প্রথমে এই সাউথ কলকাতা ল কলেজের সামনে আসেন, সেখানে ল কলেজের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশের তরফে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কি করতে এখানে এসছেন। তারা যখন বলেন যে আগে থেকেই তাদের লিখিত দেওয়া ছিল থানায়, তারপর পুলিশের তরফে কোনো রকম বাধা দেওয়া হয়নি। তারা এই ঠিক সাউথ কলকাতা ল কলেজের বাইরে তারা প্রতিবাদ করছে। আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, কিসের দাবিতে আজকে আপনাদের এই প্রতিবাদ? মূলত প্রতিবাদ করতে এসছি এরকম যে একটা লক্ষ্যজনক ঘটনা, তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু যাতে না ঘটে তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এই শিক্ষাক্ষেত্র, কর্মস্থানে, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে না। এখানে আমরা যে ঘটনাটা জানতে পারলাম যে ওই মেয়েটি চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার, বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু তাকে জোর করে ধরে নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এটাও আমরা জানতে পেরেছি যে সে শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ, যার জন্য তার এই দাপটটা সে দেখাতে পেরেছিল। সেই সময় এক নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত ছিল, তা সত্ত্বেও সে বাঁচল না। তাহলে পরে আমরা কোন অবস্থায় আছি? মেয়েরা কি তাহলে পড়াশোনা করবে না? মেয়েরা কি কাজে যাবে না? পরিবেশটা এরকমই থাকবে?